খুশি সবাই। এই বছরে আপনাদের পুজো প্যান্ডেলে কি আকর্ষণ রয়েছে? আমাদের এইবার মায়াপুরের আদলে যে মায়াপুরে মন্দির হয়েছে ইস্কন মন্দির, সেই মন্দিরের আদলেই আমাদের এইবার প্যান্ডেল হবে। আমরা জানি দর্শনার্থীরা এখানে আসবে, যারা মায়াপুরের সেই ইস্কন মন্দির দেখেনি তারা আমাদের তুফানগঞ্জে জয়েন্ট ক্লাবে এই মন্দির দেখতে পারবে। এবারে আপনাদের কততম বর্ষ রয়েছে? ৭৬তম বর্ষ। গতবার তো আপনাদের বিগ বাজেটের পুজো ছিল, এবার আপনাদের ৭৬তম বর্ষ, এবারে বাজেট কত রয়েছে? এইবারও আমাদের বিগ বাজেটেরই পূজা। তুফানগঞ্জে আমরা সবসময় নিউ টাউনে জয়েন্ট ক্লাব ঐতিহ্যবাহী পূজা করে আমরা ৭৬তম বর্ষ হওয়া সত্ত্বেও এবারও আমরা ভালো পূজা করতে চলেছি। আমরা শুনেছি যে আজকে আপনারা একটা আর্থিক সহযোগিতা করলেন হুইল চেয়ার প্রদানের মাধ্যমে, এখানে অনুষ্ঠান হলো, এই বিষয়ে কি বলবেন? হুইল চেয়ার প্রদান হলো আমাদের ক্লাব থেকে। এটা আমাদেরই এক শিক্ষিকা মিষ্টু মহাশয়া, তিনি হুইল চেয়ারটি দিয়েছেন, আমাদের ক্লাব থেকে দিয়েছেন। এবং আমরা আগামী দিনে দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করব, সেটাও পরিকল্পনা আছে। আজকে আমাদের পূজা মণ্ডপ উদ্বোধন হয়ে গেল, আমরা আগামী দিনে সেটা করব। আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছেন? গৌতম সরকার, দুর্গাপূজা কমিটির সভাপতি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের ডিএমডিসি স্যার ত্রিভুবন নাম মহাশয়কে বরণ করে নিচ্ছে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় সিআই সাহেব মহাশয়কে। সিআই সাহেবকে বরণ করে নিচ্ছে বাপ্পা সাহা। জিতবে জিতবে আল্লাহ জিতবে জিতবে। আমাদের দিগ্বিজয় ব্লক মহাশয়কে বরণ করে নিচ্ছে পুরবী সাহা। জিতবে জিতবে আমরা জিতবে জিতবে জয় বাংলা। আমরা বরণ করে নিচ্ছি তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তনুসেন মহাশয়কে। তনুসেন মহাশয়কে বরণ করে নিচ্ছে অঙ্কিতা সরকার। আমরা বরণ করে নিচ্ছি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুধাংশু শেখর সাহা মহাশয়কে। সুধাংশু শেখর সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছে পুরবী সাহা। আমরা বরণ করে নিচ্ছি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ তালুকদার মহাশয়কে। অনিমেষ তালুকদার মহাশয়কে বরণ করে নিচ্ছে সন্দীপন সাহা। আমরা বরণ করে নিচ্ছি ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনোদ বিহারী বর্মন মহাশয়কে বরণ করে নিচ্ছে নীলাঞ্জন সাহা। এই গানটি আমরা ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু এই বছর আমরা বরণ করে নিচ্ছি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের প্রতিভা বর্মন মহাশয়কে। বিভিন্ন বরণ করে নিচ্ছে আসল তপন সাহা মহাশয়। বিভিন্ন ফসল হয়, সেই ধনধান্যকে নিয়ে দুধের একটি নতুন গান 2025। আমরা বরণ করে নিচ্ছি সীমা সরকেল মহাশয়কে। সীমা সরকেল মহাশয়কে বরণ করে নিচ্ছে বিশ্বজিৎ সাহা মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় চানমোহন সাহা মহাশয়কে। আমরা চানমোহন সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছে সন্দীপন সাহা। কারিগর অন্য ধান্যে ভরে মায়ের সেখানে ঘরে পূর্ণ শস্য ভান্ডার শস্য সবুজ কারিগর ধন্য হোক ধন্য হোক। আমরা বরণ করে নিচ্ছি আমাদের ক্লাবের সম্মানীয় সদস্য এবং আমাদের অভিভাবক প্রভাত কুমার সাহা মহাশয়কে। প্রভাত কুমার সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছে গোবিন্দ সাহা। আমরা বরণ করে নিচ্ছি শরৎ সাহা মহাশয়কে। শরৎ সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছে অমিতাভ সাহা মহাশয়। ভিন্ন শস্য মাকে সবাই নাও রোচিলে।
আমরা সাজে শিল্পীর কাজে মা সেজেছেন নতুন সাজে শিল্পীর আমরা বরণ করে নিচ্ছি আমাদের পুজো কমিটির সভাপতি রতিলাল শাহ মহাশয়কে। রতিলাল শাহ মহাশয়কে বরণ করে নিচ্ছে দীপঙ্কর সাহা। পূর্ণ হলো ভুবন মানুষের স্পর্শ ধরে বরণ করো বরণ করো আমরা বরণ করে নিচ্ছি বরণ করো বরণ আমাদের ক্লাবের করো তারে ভালোবাসার মন্দিরে বয়োজ্যেষ্ঠ সদস্য সার মন্দিরে অন্য ধান্যে ভরে জিতেন্দ্রনাথ শাহ মহাশয়কে। জিতেন্দ্রনাথ শাহ মহাশয়কে বরণ করে নিচ্ছে বরণ করো পল্টন সাহা। করো তারে বরণ করো বরণ করো বরণ করো তারে জয় মা জয় মা আমরা সেই সঙ্গে বরণ করে নিচ্ছি আমাদের ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য মুকুল শাহ মহাশয়কে। মুকুল শাহ মহাশয়কে বরণ করে নিচ্ছে রত্নদীপ সাহা। আমরা বরণ করে নিচ্ছি অতুল সাহা মহাশয়কে। বরণ করে নিচ্ছে জাগ্রত সাহা। কিভাবে? আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সমীর শাহ মহাশয়। সমীর শাহ মহাশয়কে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। আমরা আমাদের বরণ পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। শুভেচ্ছা জানিয়ে ম্যাডাম আপনার অনুমতি নিয়ে ওদের আসতে দাও, দেখতে দাও কোনটায় কারা আছে। হাত তুলবে, একটা করে নাম বলো, হাত তুলবে। শান্তিকুটির সংঘ ব্যায়ামাগার, অনেক অভিনন্দন। আমাদের যখন নিউ ডাবলি গোয়ালপট্টি মহানয়া ক্লাব দুর্গা পুজো কমিটি, আমাদের যখন উদ্বোধন হবে খুব ভালো থাকবেন। দিতে পারো ভারত ক্লাব ও ব্যায়ামাগার, দোকান দিও একটু দাঁড়িয়েছেন যারা, ডানদিন এই সাইডে আছে। বাবুরহাট দুর্গা মন্দির কমিটি, আর তুমি আমাকে তো পুজো প্যান্ডেলটাই দেখাচ্ছ না, পুজো মূর্তিও দেখাচ্ছ না। বাবুরহাট দুর্গা মন্দির কমিটি একটুখানি ভেতরে যদি ফোকাস করতে পারেন কনসোলে বলছি। ওটা দেখা যাচ্ছে কিন্তু এটা দেখা যাচ্ছে না, ডান দিকেরটা দেখা যাচ্ছে না। এরা খুব ভালো ভালো করে এই জেলায়, সেই জন্যেই দেখো দারুণ করেছে, আইডিয়াটা দেখো খুব ভালো করেছে, বিউটিফুল। দেখাও এরপর পরপর দেখাও, ওদের ছবিগুলো দেখাও। অকাল বোধন কর্মী সংঘ, কই দেখি আপনার প্যান্ডেল কোথায় গেল? প্যান্ডেলের পুজো, জুম কর ওই জায়গা আচ্ছা এটা প্যান্ডেল। মা এসেছেন? জুম করে দিবি, তুই জুম করলে ফাইটে যাবে কর্মী দিয়ে করতে হবে আচ্ছা তারপর আরো জুম কর। মহিষবাতান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগার, মহিষবাতান বিদ্যাসাগর ক্লাব ও পাঠাগার, যাদের নাম বলবে তারা যদি দয়া করে একটু হাত তোলেন তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। পুজোটা দেখাচ্ছে, এরপরে টাকা গাছ ক্লাব, আগের বছর করছিল টাকা গাছ, ওই তো হাত তুলেছে লাল প্যান্ডেল লোকে। মাসি বাড়ির সামনে টাকা গাছ। তারপর আরজি খামার পঞ্চানন সংঘ, নিচেরটা তো দেওয়ার মূর্তি দেখা যাচ্ছে, খুব ভালো হয়েছে। সুভাষপল্লী বয়েজ ক্লাব, হাত তুলে নিত, একটু রেসপন্ড করবেন হাত তুলে প্লিজ। সুভাষপল্লী বয়েজ ক্লাব, হাতটা তুলে আমরা বুঝতে পারবো। আচ্ছা বুঝতে পারছি, আপনাদের দেবী মূর্তি খুব ভালো হয়েছে। সীতায়ের এমএলএ আর কোচবিহারের এমপি বসে আছে ওখানে, দেখতেই পাচ্ছি সবার সাথে। হ্যাঁ
পরের পুজো শহীদ কর্নার দুর্গাপুজো কমিটি। ও বাবা, উদয়ন গুহকে দেখা যাচ্ছে গো। দেখো কিরম জামা পড়েছে। অনেক অভিনন্দন তোমাদের। এই ভাষণ দিও না। উদয়ন নো ভাষণ টুডে অনেকগুলো আছে। তোমাদের অনেক অভিনন্দন। সব জেলা আছে, ভালোভাবে পুজোগুলো করো সবাইকে নিয়ে শান্তিতে। বাহ, খুব ভালো হয়েছে এই মূর্তি। বলো 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 বলো। পরের পুজো গোসাইয়ের হাট পূর্বপাড়া দুর্গাপুজো কমিটি। গোসাইয়ের হাট, ওই যে তোর হাত দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, পুলিশকে দেখা যাচ্ছে। নিশিগঞ্জ নাট্য সংঘ। এইটা ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, নিশিগঞ্জ নাট্য সংঘ। পরেরটা বাহ, খুব ভালো হয়েছে। নিশিগঞ্জে পদ্মপাড়ে একটা গান আছে না, ভালো থাকুন, খুব ভালো হয়েছে। মিলন সংঘ। আরে মিলন সংঘ কি সব জায়গাতেই আছে? আমার পাড়াও তো মিলন সংঘ, কালীবাড় লেকেও আছে মিলন সংঘ, সব চারিদিকে। কোনটা মিলন সংঘ? ওই মেয়েরা হাত নাড়ছে ঢাকায়। ইয়েস, খুব ভালো। ভালো থাকুন, খুব ভালো করে পুজো করুন। পরের পুজো পশ্চিম পাড়া সর্বজনীন দুর্গাপুজো মেকলিগঞ্জ। মেকলিগঞ্জ কোথায় গেল? ওই তো দাঁড়িয়েছে সবাই, মেকলিগঞ্জ দেখা যাচ্ছে। বাহ, খুব ভালো। আপনাদের মূর্তি কোথায়? খুব ভালো করে পুজো করুন, খুব ভালো করে পুজো কাটান। জেলার পুজোগুলো খুবই ভালো হয়। নেক্সট, জয় হিন্দ ক্লাব। সকল সদস্যদের দাবিকে রাখার জন্য বলছি। আমাদের জয়েন্ট বাহিনী আছে তো। জয়েন্ট ক্লাবের মা দুর্গা দেখি, ওই তো দেখা যাচ্ছে পেছনে। এরা ভালো সেজেছে। এরা সব কটা সবুজ গামছা, সবুজ সাদা, ভালোই লাগছে। এটা ক্লাবের ড্রেস হয়ে গেছে। খুব ভালো হয়েছে। আপনারা খুব ভালো থাকুন, মা আপনাদের খুব ভালো রাখুন। তুফানগঞ্জ নিউ টাউন ক্লাব। তুফানগঞ্জ, খুব ভালো করে পুজো করুন, খুব ভালো করে পুজো কাটান। জেলার পুজোগুলো খুবই ভালো হয়। নেক্সট, জয় হিন্দ ক্লাব। সকল সদস্যদের দাবিকে রাখার জন্য বলছি। আমাদের জয়েন্ট বাহিনী আছে তো। জয়েন্ট ক্লাবের মা দুর্গা দেখি, ওই তো দেখা যাচ্ছে পেছনে। এরা ভালো সেজেছে। এরা সব কটা সবুজ গামছা, সবুজ সাদা, ভালোই লাগছে। এটা ক্লাবের ড্রেস হয়ে গেছে। খুব ভালো হয়েছে। আপনারা খুব ভালো থাকুন, মা আপনাদের খুব ভালো রাখুন। তুফানগঞ্জ নিউ টাউন ক্লাব। আগে রিপোর্ট শেষ করি। আজকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আপনাদের পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন, কি বলবেন এই বিষয়ে? আমরা খুব আপ্লুত, খুব খুশি। আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এ তো শেষ লগ্নে, প্রায় আমাদের রাজ্যের শেষের দিকের পূজা উনি উদ্বোধন করলেন। তার জন্য আমরা আমাদের ক্লাব থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা খুব খুশি সবাই। এই বছরে আপনাদের পুজো প্যান্ডেলে কি আকর্ষণ রয়েছে? আমাদের এইবার মায়াপুরের আদলে, যে মায়াপুরে মন্দির হয়েছে ইস্কন মন্দির, সেই মন্দিরের আদলেই আমাদের এইবার প্যান্ডেল হবে। আমরা জানি দর্শনার্থীরা এখানে আসবে। যারা মায়াপুরের সেই ইস্কন মন্দির দেখেনি, তারা আমাদের তুফানগঞ্জে জয়েন্ট ক্লাবে এই মন্দির দেখতে পারবে। এবারে আপনাদের কততম বর্ষ রয়েছে? ৭৬তম বর্ষ। গতবার তো আপনাদের বিগ বাজেটের পুজো ছিল, এবার আপনাদের ৭৬তম বর্ষ, এবারে বাজেট কত রয়েছে পুজোর? এইবারও আমাদের বিগ বাজেটেরই পূজা। তুফানগঞ্জে আমরা সবসময় নিউ টাউনে জয়েন্ট ক্লাব ঐতিহ্যবাহী পূজা করে আমরা ৭৬তম বর্ষ হওয়া সত্ত্বেও এবারও আমরা ভালো পূজা করতে চলেছি। আমরা শুনেছি যে আজকে আপনারা একটা আর্থিক সহযোগিতা করলেন হুইল চেয়ার প্রদানের মাধ্যমে, এখানে অনুষ্ঠান হলো, এই বিষয়ে কি বলবেন? হুইল চেয়ার প্রদান হলো আমাদের ক্লাব থেকে। এটা আমাদেরই এক শিক্ষিকা মিষ্টু মহাশয়া তিনি
হুইল চেয়ারটি দিয়েছেন, আমাদের ক্লাব থেকে দিয়েছেন। হুম। এবং আমরা আগামী দিনে দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করব, সেটাও পরিকল্পনা আছে। আজকে আমাদের পূজা মণ্ডপ উদ্বোধন হয়ে গেল, আমরা আগামী দিনে সেটা করব। আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছেন? গৌতম সরকার, দুর্গাপূজা কমিটির সভাপতি।